আচ্ছা, তাহলে ফেসবুক পেজ কি আমরা কিন্তু সবাই জানি যে ফেসবুক পেজ কি বা এটা কেমন কি মোটামুটি আমাদের সবারই ধারণা আছে। তো আসলে এখন এই যে ফেসবুক পেজ যেটা আমাদের হচ্ছে নিজেদের একটা করে ফেসবুক পেজ রাখা উচিত, বা আপনারা এখন ওইটাই শিখবেন যে কিভাবে পেজ একটা ক্রিয়েট করতে হয় বা পেজ দিয়ে কি কি হয়। পেজ বিভিন্ন কারণে মানুষ খুলে, কেউ শখের বসে খুলে, কেউ বিজনেস পারপাসে খুলে, কেউ বা এই যে ব্লগিং ভিডিওর জন্য খুলে, বিভিন্ন কাজের জন্য খুলে। তো আমরা যেহেতু হ্যাঁ আপু। কাজ শিখতেছি হচ্ছে ক্লায়েন্টের কাজ হ্যালো করার জন্য। আপু, রেকর্ডিং হচ্ছে কি? জি। ও, আমার দোকানে হাল খাতা তো ক্লাস করতে পারতেছি না, 2 দিন আজকে আচ্ছা হাল আপু, খাতা। ক্লাস নিচ্ছি তো একটু পরে একটু আচ্ছা করেন, মানে আচ্ছা। ক্লাসের মনোযোগ চলে যায়। আচ্ছা, তাইলে মানে আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব জন্য আমরা এখানে কাজ শিখতে আসছি। তো এই জন্য আমাদের মানে পেজটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, পেজে কি কি কেমন কাজ পাওয়া যায়, এইসব বিষয়েও আমাদেরকে জানতে হবে। তো এইসব বিষয়ে জানার পরেও একটা বিষয় রয়ে যায়, সেটা হচ্ছে যে পেজ থেকে তো আমরা নিজেরাও তো কিছু করতে পারি। মানে নিজেদের কাজ শেখা মানেই ক্লায়েন্টের কাজ করা, আবার ক্লায়েন্টের কাজ শেখা মানেই হচ্ছে নিজেদের কাজ করা। তো পেজে এখন আমরা দেখি যে যারা অনেকেই পেজ যারা মনিটাইজের উদ্দেশ্যে পেজ খুলে, দেখা যায় তারা এক একজন এক একটা সাবজেক্ট সিলেক্ট করে ওই বিষয়ের উপরে ভিডিও দেয়। কেউ ফানি ভিডিও দেয়, কেউ রান্নার ভিডিও দেয়, কেউ বাচ্চা কাচ্চার ভিডিও দেয়, মানে এক একজন এক এক ধরনের ভিডিও দেয়। কেউ বা যে প্রফেশনাল মানের কোনো ভিডিও দেয়, কেউ কোনো কিছু শেখানোর ভিডিও দেয়। এটা হচ্ছে যার যার রুচির ব্যাপার বা যার যার ইচ্ছার ব্যাপার। আবার আমরা এখন দেখি যে পেজ থেকে দেখেন যে বিজনেস, বর্তমান তো অনলাইন বিজনেসটা বাংলাদেশে অনেক বড় পর্যায়ে চলে গেছে। তো অনলাইন বিজনেসের ক্ষেত্রেও পেজ বিশাল বড় একটা ভূমিকা রাখে। তো যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমাদের তো এই যে দেখা যাবে যে ক্লায়েন্টের পেজ থাকবেই। যেহেতু ওয়েবসাইটের কাজ করব, ওয়েবসাইটে তার সার্ভিস হোক অথবা মানে কোনো প্রোডাক্ট হোক, মানে তার বিজনেসের জন্য ওয়েবসাইট থাকবে। আর ওয়েবসাইট থাকলে একটা ফেসবুক পেজও থাকবে। তো এইখানে একটা কথা আছে, যদি কোনো ক্লায়েন্টের দেখা যায় যে ফেসবুক পেজ নাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লায়েন্টকে একটু পাম দিলে অথবা পেজের যে সুবিধা অসুবিধাগুলো আছে এগুলো বললে দেখা যায় যে ক্লায়েন্ট পেজ খুলে। তবে পেজ নাই এরকম খুব কম পাওয়া যায় যে ক্লায়েন্টের পেজ নাই। ক্লায়েন্টের ম্যাক্সিমাম মানে 99% ক্লায়েন্টেরই দেখবেন যে অলরেডি পেজ আছে, শুধুমাত্র ওই পেজের কাজটা আপনার নিতে হবে, মানে পেজের দায়িত্বটা আপনার নিতে হবে। কিছু কিছু ক্লায়েন্ট আছে শুরুতেই এসে আপনাকে দিয়ে দিবে, যখন জানবে যে আপনি এসইওর কাজ জানেন প্লাস সোশ্যাল মিডিয়ার কাজও জানেন, শুরুতেই দিয়ে দিবে। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে দিবেন আপনাকে শুধু এসইওর কাজ দিবে, পরে তাকে বলে আপনার পেজের কাজগুলো নিতে হবে। তো এখন প্রথমে যেটা হচ্ছে আমাদের শেখার দরকার সেটা হচ্ছে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তো পেজ ক্রিয়েটের যে বিষয়টা, পেজ ক্রিয়েটের জন্য কোনো ক্লায়েন্ট ওইরকম আসবে না, পেজ ক্রিয়েটের জন্য ক্লায়েন্ট আসার সম্ভাবনা খুবই কম। কারণ পেজ ক্রিয়েট করা এটা খুবই একদম মানে বেসিক একটা বিষয়, একদম নর্মাল একটা বিষয়। দেখা যায় যে ওদের পেজ ক্রিয়েট করাই থাকে, ওইখান থেকে আমাদের এক্সেস দিয়ে দেয়, তারপর আমরা কাজ করি। তো হঠাৎ এরকম হতে পারে যে কোনো একটা ক্লায়েন্টের নতুন বিজনেস শুরু করতেছে, তার হয়তো ওয়েবসাইটটা রেডি হয়েছে, পেজ রেডি হয় নাই, কিন্তু সে আপনাকে দিয়ে পেজের কাজ করাবে। তখন আপনাকে বলতে পারে যে হ্যাঁ তুমি একটা পেজ ক্রিয়েট করে নাও, আমার এই যে দিচ্ছি, বা তোমার ওইখান থেকে পেজ ক্রিয়েট করে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দাও, এরকম বলতে পারে। আর এখন আমরা যেহেতু প্র্যাকটিস করব, এই জন্য নিজেদের একটা পেজ থাকলে ভালো, একটা কেন নিজেদের হচ্ছে 10টা পেজও ক্রিয়েট করা যায়, সমস্যা নেই। যে নিজেরা শখ করে পেজ ক্রিয়েট করলেন, পেজে নিজেরাও ভিডিও দিলেন, ভিডিও সেটা বিভিন্ন ধরনের হতে পারে, রান্নার ভিডিও হতে পারে, ফানি টাইপের, ছোট বাচ্চা কাচ্চা থাকলে অনেকেই বাসায় এটা ওটা মানে পারলে সেগুলোর ভিডিও দেয়। আপনারা জানেনই তো যে আসলে ফেসবুক পেজে কি কি ধরনের ভিডিও আপলোড দেয় সবাই। তো আমরা প্রথমে হচ্ছে পেজ ক্রিয়েট করব। আচ্ছা, পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু আপনারা যে ল্যাপটপ অথবা যে ডেস্কটপ থেকে জয়েন হচ্ছেন বা প্র্যাকটিস করতেছেন, ওইখানে অবশ্যই ফেসবুক লগ ইন থাকতে হবে। যেমন আমি আপনাদের যে মানে এই ব্রাউজার থেকে ক্লাস করাই, প্রতিদিন এই ব্রাউজার থেকে ক্লাস করে, এখানে আমার ফেসবুক লগ ইন করা আছে, এই যে এখান থেকে আমি আমার ফেসবুকে আসতে পারতেছি। তো ফেসবুকে আসার পরে এই যে যে 9 ডট আছে, 9 ডটে আমরা ক্লিক করব।
9 ডটে ক্লিক করার পরে এই যে দেখেন ডান পাশের এখানে এই যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা আছে হচ্ছে পেজ। পেজে ক্লিক করব। তো পেজে ক্লিক করার পরেই দেখেন আমাদের পেজ ক্রিয়েট করার জন্য অপশন দিয়ে দিছে। তো প্রথমে দেখেন এই যে বামে আমরা এখানে কাজ করব, এখানে ওইটা দেখা যাবে পেজ নেম। পেজের একটা নাম দিতে হবে, সুন্দর করে একটা নাম দিবেন। এখন পেজ নিজের নামেও করা যায়, অথবা আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে বিজনেসের নামে, মানে এটা আপনারা জানেন তো যে একটা পেজের এক এক ধরনের নাম হয়। এখন কি নামে খুলবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। এটা পেজের নামের সাথে কোনো মার্কেটিং এর কোনো মানে প্র্যাকটিস যে করবেন, এজন্য পেজের নামের সাথে কোনো সম্পর্ক নাই প্র্যাকটিসের, যে কোনো এক ধরনের হলেই হলো। তো আমরা এখানে হচ্ছে পেজের নাম দিয়ে দিই একটা, কি দিব, আচ্ছা 1 মিনিট আমি একটা নাম দেখি কি একটা নাম দেওয়া যায়। আচ্ছা এমনি একটা নাম দিয়ে দিলাম, রঙ্গন রুটস, এমনি একটা নাম দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে অনেক সময় নাম নিতে চায় না, একটা নাম দিবেন, দেখবেন যে এরকম এই যে সবুজ কালার টিক যদি না হয় তাহলে আবার নামটা চেঞ্জ করে দিবেন। আর আপনারা প্রথমে আপনাদের নিজেদের নাম দিয়েও ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি মানে যে এই ফেসবুক পেজটা কি মানে ক্যাটাগরিটা কি, এটা কিন্তু আমরা জানি যে ক্যাটাগরি কি বা ক্যাটাগরি বলতে কি বোঝায়, এটা আমরা জানি। তো এই জন্য ক্যাটাগরিটা হচ্ছে এখানে দিবেন আপনার ফেসবুক পেজটা যদি হয় কোনো বিজনেসের, কি বিজনেসের সেটা দিবেন ক্যাটাগরি, অথবা যদি হয় যে ভিডিও দিবেন, যে নর্মাল ভিডিও দিবেন তাহলে ওই ভিডিও লিখবেন। দেখেন এই যে ক্যাটাগরি অনেক চলে এসেছে, ভিডিও গেম, এই যে ভিডিও গেম এরকম অনেক আছে, মিউজিক ভিডিও। আবার একটা কমন যেটা আমরা দেখতে পাই এই যে ডিজিটাল ক্রিয়েটর, দেখা যাবে ম্যাক্সিমাম যে পেজগুলো সব ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিয়ে খোলা। আবার যারা একটু মানে সেলিব্রিটি টাইপের তারা দেয় হচ্ছে পাবলিক ফিগার, নিচের দিকে আছে হয়তো, এরকম অনেক কিছু দেয়া যায় ক্যাটাগরির মধ্যে। যদি কোনো বিজনেস করতে চান তাহলে হচ্ছে যে বিউটি অ্যান্ড কসমেটিক, এই যে বিউটি সেলন, বিউটি স্টোর, বিউটি সাপ্লায়ার, বিউটি সাপ্লাই স্টোর, হেলথ অ্যান্ড বিউটি, এরকম দিতে পারেন। মানে আপনার বিজনেসের সাথে অথবা আপনার যে পেজটা যে উদ্দেশ্যে খুলতেছেন ওই উদ্দেশ্যের সাথে মিল রেখে এখানে ক্যাটাগরিটা দিবেন। আচ্ছা এখানে বিউটি স্টোর দিয়ে দিলাম। আচ্ছা তারপরে এখানে হচ্ছে বায়ো, শর্ট একটা বায়ো দিতে হবে। বায়ো কি সেটা কিন্তু আমরা সবাই জানি মোটামুটি যে বায়ো কি। তো এখানে অল্প একটু বায়ো দেওয়া যাবে, 150 ওয়ার্ডের মতো বায়ো দেওয়া যাবে। এখন বায়োটা হচ্ছে আপনার পেজ যে বিষয়, যেমন আমরা মেটা ডেসক্রিপশন দিয়েছি, একটা আর্টিকেলের মধ্যে মেটা ডেসক্রিপশন দিয়েছি, বা ওয়েবসাইটের মধ্যে মেটা ডেসক্রিপশন দিয়েছি যে ওয়েবসাইটটা এই সম্পর্কে, মানে যেটা দেখলে বোঝা যায় যে ওয়েবসাইটটা এই সম্পর্কে। সেম একই পেজের বিষয়েও যে এই বায়োটা দেখলেই মানে বায়োটা এই জায়গা থাকবে, এই মাঝে থাকবে। যখন আপনার পেজে কেউ আসবে এসে এখানে দেখবে যে এই পেজটা কিসের জন্য বা কেন হচ্ছে এটা ক্রিয়েট করা হয়েছে। তো এখানে হচ্ছে একটা বায়ো দেওয়া যায় কেমন, বায়ো এখানে কি দিব, আচ্ছা এখানে আমি লিখলাম হচ্ছে সরি বিউটি কেয়ার প্রোডাক্ট, এতটুকুই লিখলাম যে এখানে হচ্ছে বিউটি কেয়ারের যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো পাবেন। তাহলে এখানে নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, আর একটা বায়ো দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট পেজ। আচ্ছা এবার দেখেন দ্বিতীয় স্টেপ চলে আসছে,
এখানে ওয়েবসাইট, ওয়েবসাইট যে দেওয়াই লাগবে এমন কোনো কথা নাই, আমাদের ওয়েবসাইট নাই আমরা দিব না, আমাদের ওয়েবসাইট নাই। তারপরে যে নাম্বারের বিষয়টা, নাম্বারও ইচ্ছা করলে দিতে পারেন, নাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ইচ্ছা হলে নাম্বার দিবেন, না হলে না দিবেন। কিন্তু যখন আপনারা বিজনেস পারপাসে একটা পেজ খুলবেন তখন তো অবশ্যই বিজনেস একটা নাম্বার লাগবে, যে নাম্বারে হচ্ছে বিজনেস পারপাসে কেউ কল দিলে আপনাকে পাবে, তো বিজনেস নাম্বারটা এখানে দেওয়া যায়। আর এমনিতে পার্সোনাল ইউজের জন্য এখানে কোনো নাম্বার দেওয়ার দরকার নাই। আর এক হচ্ছে নাম্বার থাকে অনেকেই যারা হচ্ছে অনেক বড় বড় সেলিব্রিটি টাইপের হয়ে গেছে, দেখা যায় তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে রাখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য বা এর জন্য, মানে বিভিন্ন কারণে এখানে নাম্বার দিয়ে রাখে। তো নাম্বার এখন আপনারা দিতে না চাইলে দেওয়ার দরকার নাই, ওয়েবসাইটেও দেওয়ার দরকার নেই। ইমেলটা দিতে পারেন এখানে, যে এই ইমেল, যে যাতে ইমেলে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আর এখানে অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। ইমেল নিজেদের ইমেল দিয়ে দিবেন। এখানে টাউন, যার যার টাউন শেষে দিয়ে দিবেন। ওকে, পাবনা। আর জিপ কোড, পাবনার জিপ কোড হচ্ছে এই যে পাবনা জিপ কোড লিখে গুগলে সার্চ দিলেই পাবনার জিপ কোড পেয়ে যাবেন। এই যে 600 হচ্ছে পাবনার জিপ কোড। ওকে, তারপরে আওয়ার্স হচ্ছে এখানে আপনি আপনার পেজটা কতক্ষণ খোলা থাকে, মানে পেজে যদি কেউ নক দেয় কতক্ষণ আপনাকে পাবে, এটা সাধারণত সবাই অলওয়েজ ওপেন দিয়েই রাখে। আচ্ছা, এখানে নেক্সট লেখাটা আমরা দেখতে পাচ্ছি যে সবুজ হচ্ছে না, ঠিক আছে, আমরা এখানে আপাতত নাম্বারটা দেই, এখানে নাম্বার দিতে বলতেছে। ঠিক আছে, নাম্বার আমরা দিচ্ছি। এখানে হচ্ছে বাংলাদেশ কোডটা দিতে হবে, যে বাংলাদেশ দিয়ে তারপরে যে নাম্বার, এটা নাম্বার। নাম্বার পরে রিমুভ করে দেওয়া যায়, সমস্যা নেই। খোলার সময় দিয়ে একটু পরে রিমুভ করে ফেললাম, না থাকলেও সমস্যা নেই। একটা নতুন পেজে তো আর ওইরকম ফলোয়ার থাকবে না যে হুট করে আপনাকে কেউ পাবে, এরকম না। তাহলে এখানে বাংলাদেশ করে নেবেন, মানে বাংলাদেশের কোডটা দিয়ে নেবেন, তারপরে নাম্বার দিবেন, তাইলে নিবে। এবার দেখেন নেক্সট লেখায় ক্লিক করা যাচ্ছে, কিন্তু আগে কিন্তু ক্লিক করা গেল না। তাহলে এখানে নাম্বার দিলাম, ইমেল দিলাম, অ্যাড্রেস দিলাম, জিপ কোড দিলাম, আর এটা হচ্ছে অলওয়েজ ওপেন করে দিলাম। তারপরে নেক্সট। এবার হচ্ছে একটা প্রোফাইল পিকচার, একটা কভার ফটো। এটা হচ্ছে প্রোফাইল পিকচার আর এটা কভার ফটো। প্রোফাইল পিকচার আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, সমস্যা নাই। নিজের নামের নিজে ইউজ করার জন্য হলে যারা ফেসবুকে ছবি টবি দেন সমস্যা নাই, তারা নিজেদের ছবি দিয়ে দিবেন। আর না হলে কোনো লোগো দিতে পারেন, যে কোনো লোগো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে মনে করেন যে এটা হচ্ছে কভার ফটো পেছনের, যখন কোনো বিজনেস পারপাসে পেজ খুলবেন, আপনার পেজে ঢোকার পরে ওই ভেতরের যে কভার ফটোটা আছে, কভার ফটো দেখে যেন বুঝতে পারে যে আসলে এটা কি বিজনেসের জন্য বা কি সার্ভিসের জন্য, এটা যেন এখানে দেখলেই বোঝা যায়। আচ্ছা, আমি এই ছবিটা দিব না, কারণ অন্য নামে পেজ খোলা হয়েছে, এমনি একটা ছবি দিয়ে দিই। আচ্ছা, তো একটা কভার ফটো দিয়ে দেই। কভার ফটো এখন যে কোনো একটা দিয়ে দিই। এমনি একটা দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সট, তাহলে এখানে প্রোফাইল পিকচার দিলাম, কভার ফটো দিলাম, নেক্সট।
আচ্ছা, এবার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলছে। এটা হচ্ছে দিলেও হয় না দিলেও হয়, হোয়াটসঅ্যাপ আমরা এখানে দিব না, এই জন্য এটা স্কিপ করে যাব। তারপরে এখানে আছে হচ্ছে ফ্রেন্ডদেরকে ইনভাইট দিতে বলতেছে। মানে ইনভাইট পাঠানো মানে তাদের কাছে নোটিফিকেশন যাবে যে এই পেজে এই তোমাকে হচ্ছে ইনভাইট পাঠাইছে। এখন সে যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আপনার পেজের হচ্ছে ফলোয়ার বাড়বে, আর যদি অ্যাকসেপ্ট না করে, অ্যাকসেপ্ট করবে না, বেশিরভাগই করে না, কিছু কিছু হচ্ছে অ্যাকসেপ্ট করে। তো যারা অ্যাকসেপ্ট করবে, যতগুলো অ্যাকসেপ্ট করবে আপনার এখানে ফলোয়ার হিসেবে গণ্য হবে। তো ইনভাইট পাঠায় দেয় ফ্রেন্ডদের। এই যে সিলেক্ট 1000 দিয়ে দিলাম একবারে। মানে 1000 মানুষের কাছে ইনভাইট চলে যাবে। সেন্ড ইনভাইটস। নেক্সট, এই দুইটাই অন করে দিবেন। ডান। তাইলে এই যে আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে একদম। আর এখানে দেখতে পাচ্ছেন পেজের হচ্ছে হেলথটা হচ্ছে গুড। দেখেন পেজ হেলথ গুড, মানে সব ঠিকঠাক ভাবে ফিল আপ করলে হেলথ হচ্ছে গুড হয়, আর যদি ফিল আপ না করা যায় তাহলে একটু নর্মাল থাকে। এই তো, এখন এখানে একটা এমনি পোস্ট করে দেই। নেক্সট পোস্ট। আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেল। অনেকে আছে না এসে বলে যে প্রফেশনাল মানের পেজ ক্রিয়েট করে দেব, প্রফেশনাল পেজ ক্রিয়েট করে দেব। প্রফেশনাল পেজ ক্রিয়েট বলতে যে একটা সুন্দর নাম, আপনার সার্ভিস বা পেজের যে সার্ভিসটা ওই অনুযায়ী একটা কভার ফটো, ওই অনুযায়ী একটা প্রোফাইল পিকচার, আর এই যে যে অ্যাবাউট সেকশনে আমরা যেগুলো দিলাম ইমেল, ফোন নাম্বার, তারপরে নিজের অ্যাড্রেসটা, এগুলো সব ঠিকঠাকভাবে দিয়ে দেয়, ব্যাস হয়ে যায় হচ্ছে প্রফেশনাল মানের ফেসবুক পেজ। অনেকেই যারা বুঝে না তারা হচ্ছে ইয়া করে ওই ফেসবুক মানে বলে যে প্রফেশনাল ফেসবুক পেজ খুলে দেব, দেখা যায় তাদেরকে 500-1000 টাকা দেয় বা তারও বেশিও দেয়। অনেকেই আছে একদম যারা বোঝে না তাদেরকে এভাবে ঠকায়, এই 2000-3000 টাকাও নেয় একটা পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য। দেখেন একটা পেজ ক্রিয়েট করতে কতটুকু সময় লাগলো। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, তো আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন একটা বিষয় বলে দেই, এই বিষয়টা একটু সবাই খেয়াল রাখেন। দেখেন ডান পাশে উপরে আমরা পেজের যে প্রোফাইল পিকচারটা দিছি সেই প্রোফাইল পিকচার রয়েছে, তার মানে আমাদের পেজ লগইন আছে, আমরা যা পোস্ট করব যা করব পেজে পোস্ট হবে। এখন পেজ থেকে আমরা প্রোফাইলে যাব কিভাবে? পেজ থেকে দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল, প্রোফাইলের নাম এটাই, যে প্রোফাইল পিকচার, এটাই ক্লিক করব। তাহলে এখানে দেখেন এখন হচ্ছে আমার প্রোফাইলে আছি, এখন প্রোফাইলে আছি দেখেন। তাহলে আবার প্রোফাইল থেকে পেজে যাব কিভাবে? এই যে এই পেজটা আমি এখন ক্রিয়েট করছি, এই পেজে ক্লিক করব, ব্যাস এখন পেজে আছি। এখানে খেয়াল করবেন যে আপনার প্রোফাইলের ছবিটা দেখা যাচ্ছে নাকি পেজের ছবি দেখা যাচ্ছে। অনেকে পেজ ক্রিয়েট করার পরে মানে মানে অনেকে বোঝে না, যে বলে যে আমার হচ্ছে মানে আইডি হারায় গেছে, আইডি খুঁজে পাচ্ছি না। তো এখানে শুধু এখানে যা পোস্ট করতেছি সব পেজে যাচ্ছে, আমার প্রোফাইল কোথায় গেল? তো প্রোফাইলে যেতে হলে আপনার এখান থেকে আবার প্রোফাইলে লগ ইন করা লাগবে। এখানে ক্লিক করে যে প্রোফাইলে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। আবার পেজে যেতে চাইলে মানে এখন আমি যা যা পোস্ট করব সব হচ্ছে আমার প্রোফাইলে পোস্ট হবে। এখন যা করব সব প্রোফাইলে, কিন্তু যখন এখান থেকে আবার
পেজটা লগ ইন করবো তখন যা কিছু করব ওই পেজে চলে যাবে। তো এটা হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং লগ ইন করা। এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে একটা ফেসবুক পেজ সবাই ক্রিয়েট করবেন সুন্দর করে, একটা বা একাধিক করেন সমস্যা নাই। ফেসবুক পেজ খুলে রাখা ভালো, দেখবেন যে একটা সময় কাজে লাগতেছে। আর একটা ফেসবুক আইডি থেকে অসংখ্য পেজ ক্রিয়েট করা যায়, কোনো সমস্যা নেই, অসংখ্য পেজ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু একই সময় না। এখন একসাথে যদি 4-5টা করতে যান তাহলে ফেসবুক হচ্ছে আপনাকে ওয়ার্নিং দিয়ে দিবে কয়েকদিনের জন্য, যে একটা টাইম দিবে যে এতদিনের মধ্যে আপনি আর কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন না। এজন্য হয়তো আজকে একটা করলেন, কালকে একটা করলেন, এরকম।